জয় মা বিপদনাশিনী। তো আজকে ছিল আমার এক ননাসের বাড়িতে বিপদনাশিনী মায়ের পুজো। তো সেই উদ্দেশ্যে আমরা 3 জন চলে গিয়েছিলাম ওদের বাড়িতে, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার মেয়ে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম কি যাব না, তারপরে আমার মানে হাজব্যান্ড তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তারপরে আমরা ওদের বাড়ি চলে গিয়েছিলাম। তো এখন বেজে গিয়েছে সন্ধ্যে 7টা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। তো এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল একবার পুজোতে। তো শাড়িটা আমার খুবই পছন্দের, মানে ভীষণ পছন্দের। তো এই শাড়িটা পরে নিয়েছি। তো বলো আমাকে কেমন লাগছে দেখতে, অবশ্যই কমেন্টে জানিও। তো যাওয়ার সময় আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে নেব হচ্ছে আমরা মিষ্টি। তো আমরা সচরাচর এখান থেকেই মিষ্টি কিনি, এখানকার মিষ্টি ভীষণই ভালো, মানে এই দোকানটার মিষ্টি যেখানেই যাই বা এদিক যাওয়ার হলে এখান থেকে মিষ্টি কিনে নিই। তো ফাইনালি সুমনের মিষ্টি কেনা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব ওদের বাড়ির উদ্দেশ্যে। তো দেখো আমরা ওদের বাড়ির এখানে চলে এসেছি। তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা বেশ ভালোই একটু দূরে, 10-15 মিনিট লাগে আমাদের বাড়ির থেকে। তো দেখো বাড়ির সামনেটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এই যে আমরা ঢুকে দেখি যে কেউই নেই, পুজো সকালেই হয়ে গিয়েছিল। তো বাড়ির সামনে কেউ নেই। তো সুমনকে বললাম যে দাঁড়াও আমরা একটু প্রণাম করে নিই, একটু ছবি 2-একটা তুলে তারপরে ওদেরকে তারপরে যাই। নাহলে কেমন লাগে না, লজ্জা লাগে আমার আবার ভিডিও করতে। তাই তো আমার মেয়ে দেখো জুতো খুলে চলে আসছে। তো আমরা এখন মা মেয়ে দুজনে মিলে প্রণাম করে নেব। তো ওই যে আমরা এখন প্রণাম করে নিচ্ছি। আর আমার মেয়ে আবার ঠাকুরের ভীষণ ভক্ত, মানে ও খুব ভালোবাসে আর কি। বাড়ির সামনে দিয়ে কোনো মানে গেলে ঠেলে ঠাকুর অনেক সময় নিয়ে যায় না, ও একদম যেখানেই থাকুক জানলা দিয়ে উকি দেবে আর আমাকে বলবে এই যে মা না প্রণাম করা, আমাকে হ্যাঁ করেছি তুইও কর, মানে খুব ভালোবাসে আর কি ঠাকুরকে। তো যাই হোক আমাদের প্রণাম করা হয়ে গিয়েছে। তো আমরা এখন হচ্ছে এখানে গিয়ে একটু ভিডিও করছি, করে উঠে তারপরে আমরা যাব হচ্ছে ঘরে। তো চলো আমাদের ভিডিও করা হয়ে গেছে, তো এখন আমরা ঘরে যাই। ও ভয় পাচ্ছে। আদর করে এখানে, এই যে আদর করে, ভয় পাচ্ছে ও। ধর এখানে ধর। ওর তো সাহস আছে, ওকে বুনু, ও বুনু, হ্যাঁ বুনু। ওদের স্নান টান কে করা? ও তোমার মেয়ে যাও না দরকার নেই, বেল্টের দরকার নেই, ও বেল্ট লাগায় কি পরিষ্কার করো একদম। বুদ্ধি আছে দেখ। তো ওই যে দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসলাম বাইরে। তো বাইরে এসে আমরা সবাই এখন ছবি তুলছি। তো ছবি তুলছিলাম আর কি বলো তো, অনেক মজা হয়েছে ওদের বাড়িতে গিয়ে। ওরা সবাই না ভীষণ ভালো, আর যারা এসেছিলো ওরাও ভালো। ওরা দেখো 2 জন ওরা হচ্ছে নিমন্ত্রিত। তো খুব মজা হয়েছে। তো আমি ভাবিনি এত মজা হবে, কিন্তু অন্যবারও যাই এত মজা হয় না, তো এবার একটু বেশি মজা হয়েছে। তো যাই হোক, আর এই যে দেখো আমার মেয়ে বলছে কি ওখানে ও ভিডিও করবে, তো ওকে একটা গান চালিয়ে দিয়েছিলাম, ও ওখানে রিলস বানিয়েছে ঠাকুরের সঙ্গে। তো আর কি বলো তো আমরা বেশিক্ষণ থাকিনি, ওদের বাড়িতে চলে এসেছিলাম। আর আমার মেয়ে তো আসতেই যাচ্ছিলো না, কেন বলো তো আসতে যাচ্ছিলো না, ওই যে কুকুরগুলোকে রেখে ও আসবে না। আর আমরা যেসব ছবিগুলো তুলেছি পেছনে দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিও ছবিগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মেয়ে দেখো এখানে দাঁড়িয়ে আছে, ও রিলস বানানোই হচ্ছে না। ওর অনেক দিনে ইচ্ছে ছিল যে ঠাকুরের সামনে ওই যে একটা গান ছিল না, গড়ায় কাঁদবো, তো ওই গানে ওর রিলস ভিডিও বানাবে। তো ওই যে দেখো করছে এখানে, ভালো করতে পারিনি কারণ ও লজ্জা পাচ্ছিল, সবাই ছিল না। আর আমরা এখানে খুব হাসাহাসি করছি। মানুষের কত রকম জ্বালা, ফুললেও জ্বালা, আরেকজন বসে পূজা করতে দাও। ঠিকই সব থেকে তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, এখন আমরা খেতে বসে পড়বো, খেয়ে দিয়ে নিয়ে বাড়ি চলে যাব, অনেক রাত হয়ে গিয়েছে। তো এই যে দেখো আমরা এখন খেতে বসে পড়েছি, এখানে শুধু পাতা দিয়েছে, এখন খাবার দেবে। তো খাওয়ার মেনুতে ছিল কি বলো তো, পোলাও ছিল, পায়েস ছিল, তারপরে আলুর তরকারি ছিল, আর কি ছিল জানি, চাটনি ছিল, পাঁপড় ভাজা ছিল আর কোফতা ছিল। তো খাবার ভীষণ টেস্টি হয়েছিল, আর ফল প্রসাদ তো ছিলই। তো পোলাওটাও ভালো হয়েছিল আর রান্নাগুলোও ভীষণ ভালো হয়েছিল, মানে খুব ভালো লেগেছে আমার।
তো এই যে দেখো আমরা এখন খাচ্ছি, তিনজনে মিলে বসে পড়েছি খেতে। আরও পাশে ছিল অনেক হচ্ছে বাবা? লোকজন, তো ওরাও খাচ্ছিল, সবাই মিলে খেয়ে দিয়ে তো আমরা এখন বাড়ি চলে কি হচ্ছে আসবো। বাবা? পোলাও, ক্যাশিও নাট, ক্যাশিও নাট খাও। দুই হাত দিয়ে খাচ্ছে রে বাবা। আচ্ছা তুমি আর খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এটা খেতে খেতে কথা বলো না। দুই হাত দিয়ে খাচ্ছে রে বাবা। থাক না না মা, এটা মাখতে হবে না, এটা মাখতে হবে না বাবা। এখন ডাইনোসর দিতে পারো, ডাইনোসর বানাবি তুই। ডাইনোসর বানাবি। এরকম করে না বাবা। বলছি ঠাকুর কিন্তু ওখানে দাঁড়িয়ে বসে আছে, কিন্তু বকবে তোকে। ঠাকুর বলে ব্যাটম্যান আছে, ডাইনোসর বানাচ্ছিস? ঠাকুর বলে ব্যাটম্যান আছে বুঝলি? তখন কি বলবো বলতো, ঠাকুরটা আর আসতে দিবে না তোকে, জংশনে আর আসতে দিবে না পরে। কথা বলবি না এটা খাওয়ার সময়, হ্যাঁ? জি বাংলার থেকে ভারত সেবাশ্রমে শুনছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গিয়েছে, তো আমরা এখন বাড়ি ফিরবো। তো যা ফেরার সময় আমার মেয়ের ভীষণ ঠান্ডা লাগছিল, তো আমি ভাবতে পারিনি যে ঠান্ডা লাগবে। টুপি টুপি কিছু নেইনি, এমনি একটা গরম জামা নিয়ে গেছিলাম, ভাগ্যিস নিয়ে গেছিলাম, নাহলে কি হতো। বলছিল টুপি পরবে, তারপরে কান ভালো করে চেপে চেপে ধরে নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য বাই, টাটা।